হ্যালো, আয়শা, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। কি বিষয়ে? এটা খুবই জরুরি। আমি তোমার বাবার কাছে যাচ্ছি, তুমিও আসলে ভালো হয়। কিন্তু আমি তো হসপিটালের জায়গাটা দেখতে চাচ্ছিলাম। ক্যান্সেল করো। মেয়েতে আসলে ব্যাপারটা কি? আবারও কি আমার ভাই? হ্যাঁ, দেখা হচ্ছে তাহলে। বাহারির কাছ থেকে কিভাবে শেয়ারগুলো পাওয়া যাবে? যে কোনো মূল্যে ওগুলো আমাদেরকে নিতে হবে, না হলে আমরা আরো ঝামেলায় পড়বো। ওকে আমরা কেন মেরে ফেলছি না? এখন না, আগে শেয়ারগুলো নিতে হবে, এরপর এ বিষয়ে ভাবা যাবে। এখন ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যেভাবে আপনি বলবেন বস। তাহলে এখন আসি। যাও। মেলিসা নামের ওই মহিলা আসলে খুব মিষ্টি। বারে এটা ভালো করেই জানে। ফেরিয়া, বাবা, হ্যাঁ, হ্যালো, আমি মুস্তফা বলছি। আপনি আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন রেবেকার সাথে আছি। এখন একটু ভালো মনে হচ্ছে। না না, আমি আছি এখানে, চিন্তা করবেন না, আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা, মেয়েতে একটা জরুরি বিষয়ে কথা বলতে চায়। হ্যালো বাহারি সাহেব, আপনি কি বলতে চান? ব্যাপারটা কি? আপনার ছেলে অনুর, আমার ভাইকে নিয়ে আবার কি? তাকে সম্ভবত খুন করা হয়েছে। তুমি কেন চলে গিয়েছিলে বাবা? হ্যাঁ, কেন তুমি কখনো আমাদের খোঁজ খবর নাওনি? আসলে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম মা। আমি বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আমি চাইনি তোমাদের কোনো ক্ষতি হোক। আমি এতদিন ফিরে আসিনি কারণ আমি চেয়েছি তোমরা আমাকে মৃত ভাবো। ফিরে এসে আর তোমাদের জীবন নষ্ট করতে চাইনি। কিন্তু কেন বাবা? হ্যাঁ, তোমরা আমার জন্য লজ্জায় পড়বে এই ভয় পেয়েছিলাম, কিন্তু সবকিছু কেমন ঠিকঠাক হয়ে গেল। তোমাকে কতবার ফোন করতে চেয়েছি, কিন্তু সাহস করতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। তোমাকে মিস করেছি। তোমাকে আমি আর যেতে দেবো না, কখনো যেতে দেবো না। তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। এটা শুধু তখনকার জন্য ছিল মা, এর জন্য আমি দুঃখিত। আমি কথা দিচ্ছি সব ঠিক করে দেবো। তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। বাবা, হ্যাঁ। তুমি আমাকে ভুলে যাওনি, তাই না? একদম না, এটা হতেই পারে না। ফেরিয়া, তুমি আমার জান মা, তোমাকে কিভাবে বলতে পারি? চলো আমার সাথে। না না, আমি যেতে পারবো না। কেন? ওরা আমাদের ফলো করছে। এটা তো আমার ড্রাইভার ফেরিয়া। কোথায় থাকো তুমি? চলো তোমার জিনিসপত্র নিয়ে আসি। এখন থেকে আমার সাথে থাকবে। আমি রংধনুর মধ্যে থাকি। কোথায় থাকো? রংধনুর মধ্যে। ফেরিয়া, তুমি কি পাগল হয়ে গেছো?
আমাকে এখন যেতে হবে বাবা, পরে আবার আসবো। ফেরিয়া কোথায় যাচ্ছ? ফিরে এসো মা। ধরে আনবো নাকি? ওকে তুমি ধরতে পারবে না, চেষ্টাও করো না। চলে গেছে সে। তুমি আমার জান মা। এটা তুমি কিভাবে বলছো? আয়েশার সাথে ওর বিষয়ে কথা হয়েছিল, কৌতূহলী হলাম। এরপর তদন্ত করে ঘটনাক্রমে এটা জানতে পেরেছি। যে লোক পোস্টমর্টমের কথা বলেছিল সে ছিল সন্দেহজনক। শুধু তাই না, অনুরের পোস্টমর্টমের পরেও সে কোন এক জায়গা থেকে টাকা নিয়েছিল। কোথা থেকে? বিদেশের কোন একটা ফ্রড কোম্পানি। কি বলছেন আপনি? কে খুন করেছে আমার ভাইকে? শান্ত হও সদরুদ্দিন। ওর কথার কোনো ভিত্তি নেই। ভাই, বলতে দাও ওনাকে। আমরা কিভাবে এটা বের করব? কবর খুঁড়ে আমাদেরকে অনুরের স্যাম্পল কালেক্ট করতে হবে। আমার ভাইকে কে খুন করতে পারে? কে খুন করেছে? বাবা, ওরা কি কবর খুঁড়বে? কিভাবে? এছাড়া উপায় নেই। সে বলল রংধনুর মধ্যে থাকে সে। সব জায়গায় খুঁজে দেখো তাকে। বিখ্যাত সেই রঙিন সিঁড়িগুলো আছে না, সেখানেও খুঁজে দেখো। আরে আমি বলছি তো জানি না, সে আর কিছু বলেনি। জলদি খুঁজে বের করো। এটাতে সময় কেমন লাগবে? অ্যাপ্লিকেশন করা, তারপর কবরটাকে পুনরায় খোঁড়া, আর অটোপসির অফিসিয়াল রেজাল্ট সব শেষ হতে 1 মাস লাগবে। তবে আগামী সপ্তাহে একটা আইডিয়া পাবো। বাবা, তুমি এখন এটা করার অনুমতি দেবে, তাই না? ওকে যদি সত্যি খুন করা হয়, সত্যিটা আমাদের অবশ্যই জানতে হবে আয়েশা। মানে ওকে আবার কবর দিতে হবে? আমি পারবো না বাবা, প্লিজ। এটা করা কি আমাদের উচিত হবে? তোমাকে রিকোয়েস্ট করছি, এটা করো না। এটা আমাদের করতেই হবে বাবা। আমার ভাই যদি সত্যি খুন হয়ে থাকে, তাহলে খুনিকে আমাদের খুঁজে বের করতেই হবে। বাবা, তোমরা কি জানো একটা বাচ্চাকে কবর দিতে তার বাবার কেমন লাগে? হ্যাঁ, জানতে পারবে না। কখনোই তোমরা জানতে পারবে না। তোমরা নিজের আত্মাকে বা শরীরকে কবর দাও,
এটা বাবা মাকে কবর দেওয়ার মতো না। ওই দিন থেকে কোনো আনন্দই আমি উপভোগ করি না, আর কখনো করবো না। বলতে পারবো না কি খেয়েছি, কি পান করেছি, সবকিছু বিস্বাদ লাগে, কখনো স্বাদ পাবো না। আমার বুকটা এখনো ব্যথা করে, গলা টক হয়ে থাকে। প্রতিটা দিন আমার ওর কবরে থাকতে ইচ্ছা করে। প্রত্যেক দিন, প্রত্যেক রাত, প্রত্যেকবার যখনই আমি একটা কবর দেখি, ততবারই একটা বাচ্চাকে দেখি। ওই কবরে আমি থাকতে চেয়েছিলাম। কেউ যদি ওর সাথে এটা করে থাকে, তাহলে সেটা জানাটা আমার অধিকার। মেতে, যা করা প্রয়োজন সেটা করো। এটা আমাদের কষ্ট ছাড়া আর কিছুই দেবে না বাবা। এটা না করলে তুমি কি শান্তিতে থাকতে পারবে আয়শা? সত্যিটা যদি জানতেই না পারো, তাহলে কি তুমি স্বস্তি পাবে? এতে তুমি কি স্বস্তি পাবে ভাই? তুমি কি আমার ভাইকে খুন করা হয়েছে আর কিছুই করতে পারিনি এটা বলে শান্তিতে থাকতে পারবে? বাবা, 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 আপনি এখানে বসুন। আমি জানি এটা খুব কঠিন। আমি জাস্ট কাটিয়ে উঠছিলাম, আবার ওর মধ্যে দিয়ে যেতে হবে। আমি জানি আয়শা, জানি অনুর আমার ভাইয়ের মতো ছিল আর আমি ছিলাম ওর বোন। আয়শা, আমি জানি তোমার অবস্থা। এই কাজ তুমি কেন করলে? আয়শা, অপরাধ যদি কেউ করে থাকে, তাকে শাস্তি পেতেই হবে। কার জন্য? ভাইয়ের আত্মার শান্তির জন্য। তোমার ভাই। ডিরেক্টর স্যার আপনার কথা বারবার জিজ্ঞেস করছিলেন। ও আসলে সুপারভাইজার বলতে চাচ্ছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। শোনো, আমার বাবা আসলে খারাপ কিছু একটা করতে যাচ্ছে। অপারেশন আর অন্য সব কিছু মনে হচ্ছে কোনো ঝামেলা আছে। আমি খুঁজে বের করবো ব্যাপারটা কি। তোমরা আমাকে হেল্প করবে, ঠিক আছে? কি করব আমরা? প্রথমত যা করতে হবে,
অপারেশনের ব্যাপারে কোনো কথা বলবে না। দ্বিতীয়ত, অপারেশনের ব্যাপারে কোনো কথা বলবে না। তৃতীয়ত, ইস্তানবুলে মাদক ব্যবসায় জড়িত যে কোনো ব্যক্তির নাম আমি চাই। ওরা জেল থেকে বের হয়ে এসেছে কিংবা ওরা মৃত বা জীবিত, তাতে কিচ্ছু যায় আসে না। তালিকায় সবার নাম চাই, ঠিক আছে? স্যার, কি হচ্ছে? হয় আমরা ওদের পরিষ্কার করব, নয়তো ওরা আমাদের করবে। কিন্তু বাহারি বাবাও তো জড়িত। দুর্ভাগ্যক্রমে। যাই হোক, হালিল ভাইয়ের এখনো কোনো খবর নেই। লোকটা সত্যি সত্যি নিখোঁজ। হালিল সম্ভবত আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবে না। ওরা কি মেরে ফেলেছে? হ্যালো। ঠিক আছো? হ্যাঁ আছি, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই। আমার ভাইয়ের কবর খোঁড়া হবে। তুমি এটা কি বলছো আয়েশা? মেতে কিছু জিনিস খুঁজে পেয়েছে। ভালো নেই আমি। ক্রেজি সব মানুষজন। কোথায় তুমি? বাবার এখানে। আচ্ছা, তুমি একটু শান্ত হও। হয়তো তুমি যা ভাবছো সেটা না, সে কিছুই জানে না। ঠিক আছে, কিন্তু যদি সত্যি হয়, আমার ভাই যদি সত্যি খুন হয়ে থাকে, বাবা ঠিক আছেন? আমি একা থাকতে চাই সেফের। কি অবস্থা? ভালো না। এটা আমাদের সাথে কেন হলো সেফার? এত ভেঙে পড়ো না, এখনো কোনো কিছুই নিশ্চিত না। বাবা অসুস্থ, হার্টের সমস্যা, কি করে সহ্য করবে? আমি জানি না ভাই, জানি না। এটা কি আসলে এখন প্রয়োজন ছিল? সঙ্গুল, তুমি চুপ করো। সে যদি সত্যিই খুন হয়ে থাকে? কি বললাম শুনতে পাওনি তুমি? সদরুদ্দিন, মানবিকতার খাতিরে জাস্ট জিজ্ঞেস করেছি। করো না। মানবিকতা উতলে পড়ছে। একবার দেখো নিজেকে। তোমার কি মনে হয় আমি জানি না তুমি কি করেছো? কি করেছি আমি? আমাকে খুন করার চেষ্টা করেছো। কান খুলে শুনে রাখো, শীঘ্রই তোমাকে আর তোমার ওই অবৈধ বাচ্চাকে মুক্ত করে দেবো, বুঝতে পেরেছো? সদরুদ্দিন, তুমি কিছুই করতে পারবে না।
বিশেষ করে আমার সাথে কিছুই করতে পারবে না। তুমি কি আমাদের কথা শুনছিলে? কিছু শুনিনি। কি শুনেছো বলো? শুনিনি। কি শুনেছো? কি শুনেছো? আমি কিছু শুনিনি। দাও এটা, যাও 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 তুমি। ওকে, শুরু করো। হে আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দাও, এটা সহ্য করার মতো শক্তি দাও আমার মালিক। আমি চাইনি ওর সাথে খারাপ কিছু ঘটুক। আমি শুধু চেয়েছি ও স্ট্রং হোক। কিন্তু জীবন অনেক কঠিন, দুর্বলদের কোনো জায়গা নেই। আমাকে ধৈর্য দাও, শক্তি দাও আল্লাহ। ভাই ঠিক আছেন? আমি আসলে খারাপ কিছু করিনি। আমি ওকে পুশ করেছি, ঠিক আছে, কিন্তু খারাপ কিছু করিনি। চেয়েছিলাম ও স্ট্রং হোক, ওর ভাই হতে চেয়েছিলাম আমি, ওকে রক্ষা করতে চেয়েছিলাম আয়শা। এটা তোমার দোষ না। কিভাবে এটা আমার দোষ না? আল্লাহ, কিভাবে আমার দোষ না? ও আমার ভাই ছিল, ও আমার ভাই ছিল আয়শা, ভাই ছিল। আমাকে ধৈর্য দাও হে আল্লাহ, এটা সহ্য করার মতো শক্তি আমাকে দাও তুমি। আমাকে দোষারোপ করাটাই ঠিক ছিল। আই এম সরি। এর জন্য তুমি নিজেকে আর দায়ী করো না। তোমার কোনো দোষ ছিল না। প্লিজ উত্তরতে, এখন এর সময় না। প্লিজ। ভাই চলুন একটু হেঁটে আসি, আসুন।
তুমি কি কিছু বলেছ? কি বলেছ? না, বলিনি উপুক। বিশ্বাস করুন, আমি কিচ্ছু বলিনি। একটা লোক এসেছিল, একজন উকিল, নাম মেতে। সে প্রশ্ন করেছিল, কিন্তু আমি একটা কথাও বলিনি। আমি সত্যি বলছি। তোমার কারণে সব ফাঁস হয়ে গেলে জানে মেরে ফেলবো। ভরসা করা যায়? আগে তো বেশ বিশ্বস্তই ছিল, তবে এখন বলতে পারছি না। বাকি কাজ ফরেনসিক ডিপার্টমেন্ট করবে। অনেক ধন্যবাদ। আপনাকেও। আমি গিয়ে চেক করব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, কিন্তু আমরা জানতে পারবো কবে? কালকের মধ্যেই কিছু খুঁজে বের করার চেষ্টা করব। চলো মা, আমরা দেখা হবে। এখন বাসায় যাই। বাবা, আমি এখানে কিছুক্ষণ থাকবো। আচ্ছা, ঠিক আছে। ওরা হঠাৎ কবর কেন খুঁজছে? তুমি কিছু করছো না কেন? ওরা যদি জেনে যায়? এ সব কিছুই ওই লয়ারের কাজ। তাহলে ওই লয়ারকে তুমি সামলাও। ফেরিহাকে আমি এখনো খুঁজে পাইনি। জলদি করো উফুক। কিছুদিনের জন্য আমি বাইরে থাকবো। কোথায় যাচ্ছেন? দেশের বাইরে যাচ্ছি। ফিরে আসার আগে মেয়েকে খুঁজে বের করবে। শীঘ্রই ওকে খুঁজে পাবো। আমরা ইস্তাম্বুলের সকল রংধনু সংক্রান্ত জায়গায় খোঁজ করেছি। একটু সময় লাগবে, তবে আমরা তাকে খুঁজে বের করব। আর জেলে থাকা লোকটাকে বের করো। ও যদি মুখ খোলে তাহলে আমরা ঝামেলায় পড়বো। মেরে ফেলো ওকে। ঠিক আছে, আমি দেখছি। সরি, আমি আসতে পারিনি। না না, অসুবিধা নেই। প্রসিকিউটর আর অন্যরা সবাই এখানেই ছিল। তবে তোমাকে পাশে চেয়েছিলাম। আমি সবসময় তোমার পাশে আছি। আমি তোমার হৃদয়ের গভীরে আছি। কেমন আছো তুমি? এই আছি। ভয় হচ্ছে, এত বছর পর আমাদের কাঁধে নতুন করে বোঝা চাপবে। ও কে এমন কাজ করেছে? আমি জানি না, তবে কথা দিচ্ছি ওদেরকে খুঁজে বের করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সন্ধ্যায় আমার বাসায় আসবে? ঠিক আছে।
সারা রাত ঘুমাতে পারোনি তাই না? না, কিভাবে ঘুমাবো মোস্তফা? এত সুন্দর নাকাওয়ালা একজন মানুষকে দুঃখী দেখা খুবই হতাশাজনক। সত্যি বলছি, আমি খুবই কষ্ট পাচ্ছি। এই প্রথম কেউ আমার নাকের প্রশংসা করলো। হ্যাঁ হ্যাঁ, আমি যদি করতে পারতাম তাহলে এটা খুলে পকেটে রেখে ঘুরতাম। পকেটে রেখে। আমার এটা অনেক ভালো লাগে। মিথ্যুক। আয়েশা, তোমার চুলের প্রতিটা অংশের প্রেমে আমি পড়ে গেছি। যেমন ধরো এই যে এটা, এটা দেখো, এই যে এটার নাম কি ছিল বলো তো? এটার নাম কি ছিল? যেহেতু দেখতে একই রকম তাই একটু কনফিউজড হয়ে গেছি। হ্যালো মেতে। রেজাল্ট হাতে পেয়েছি। স্পট টেস্ট অনুযায়ী ভারী মেটাল দিয়ে ওকে বিষ দেওয়া হয়েছে। আই এম সরি। তার মানে মার্ডার? আনফরচুনেটলি হ্যাঁ। প্রসিকিউটরের কাছ থেকে পারমিশন নিয়ে আমি এখন কারাগারে ফার্মের কাছে যাব। এবার হয়তো সে মুখ খুলবে। আমিও তোমার সাথে যেতে চাই। ওনার সাথে আমি কথা বলবো। তুমি কি আমার জন্য পারমিশন নিতে পারবে? আমি যথাসাধ্য চেষ্টা করব। দেখা হবে তাহলে। ঠিক আছে। আয়শা, আয়শা, আমি সরি আয়শা। ওদেরকে আমরা খুঁজে বের করবো, কথা দিচ্ছি। কে করতে পারে এটা? কেন করলো? আমরা এখানে কেন থামলাম? এটাই রংধনু শেষ প্রান্ত। দারুণ। তুমি গাড়িতে অপেক্ষা করো, বাকিটা আমি দেখছি। মেতে ফোন করেছিল। এটা খুন ছিল বাবা। দোষারোপ করে আসছি। ওরা হত্যা করেছে আমার ভাইকে। এই কাজ কে করতে পারে? কে? বিষ দেওয়া হয়েছিল। ফরেনসিক রিপোর্টে কিছু একটা চেঞ্জ করেছিল যাতে বোঝা না যায়। এটা যে বানিয়েছে তাকে খুঁজে বের করব। সে জেলে আছে। মেতে যাচ্ছে ওখানে, মোস্তফাও সেখানে থাকবে। এই কাজ কে করতে পারে বাবা? আমাদের এমন শত্রু কে হতে পারে সেটা শীঘ্রই খুঁজে বের করব, চিন্তা করো না। আর খুঁজে পাওয়া মাত্রই তাকে একদম শেষ করে ফেলব। আমার ছেলেকে হত্যা করা, আমার ছেলেকে হত্যা করা মানে আমাকেই হত্যা করা।
লোকটা যে কথা বলবে আপনি কিভাবে জানলেন? এটা যে একটা মার্ডার তা জানা গেছে। অপরাধীকে কথা বলতেই হবে। মনে হয় না সে কিছু বলবে। নিশ্চয়ই সে জানে মুখ খোলার সাথে সাথে তাকে মেরে ফেলা হবে। এটা কিভাবে সম্ভব? কথা বলতে সে বাধ্য। হ্যাঁ ফেরিহা, তোমার জন্য একটা খবর আছে। বলো। আমাদের প্ল্যান কাজ করেছে, ওকে ধরে ফেলেছি। ওকে, দারুণ ব্যাপার। তুমি একটু সাবধানে থেকো। আমার একটা জরুরি কাজ আছে, শেষ করে আসছি। ওকে ঠিক আছে, চিন্তা করো না, কিছুই করতে পারবে না সে। ঠিক আছে, রাখছি।